কিছু দেখা বাকি থাকে ভাঙা তারার আয়নাতে, তোমার আড়াল চলে লেগে আমি শরীর ফেলে দিই, বলো প্রেমী কেন তোমার ছায়া নেই। সব মাধ্যমে আমার গাইতে ভালো লাগে, মানে নিজেকে নানানভাবে ভেঙে চুরে আবিষ্কার করার চেষ্টা করেছি, কিন্তু আমার কম্পোজিশনের মূল যন্ত্রটাই হারমোনিয়াম। সেই জায়গাটা থেকে আমার কম্পোজিশনগুলো একদম আলাদা করে চেনা যায়। গল্পের বই এখন পর্যন্ত আমার প্রকাশিত হয়নি, উপন্যাস আর কাব্যগ্রন্থই হয়েছে, তবে গল্পের বই হতে যাচ্ছে। রবীন্দ্রনাথের গল্পগুচ্ছ অনেক পড়েছি, তখন আমার কাছে ছোট গল্পের প্রতি একটা অন্যরকম আকর্ষণ অনুভব করেছি। আপনি রক, হেভি মেটাল এবং ফোক সব মাধ্যমেই গান করছেন, যদি বলি আসলে কোন মাধ্যমটা আসলে পুতুলকে একটু বেশি টানে, কাছের মনে হয়? সব মাধ্যমে আমার গাইতে ভালো লাগে। আমি সব মানে নিজেকে নানানভাবে ভেঙে চুরে আবিষ্কার করার চেষ্টা করেছি, নিজেই করেছি সেটা, আমার শ্রোতাদেরকেও সেই সুযোগটা দিয়ে নিজেই করেছি। আমার পুতুল গানের সাম্প্রতিক যে সাউন্ড, সেটা অনেক বেশি স্ক্যান্ডিনেভিয়ান মিউজিকের সঙ্গে সঙ্গতিপূর্ণ। মানে হয়তো একটা দীর্ঘ হারমোনিয়াম বেজে চলছে আমার গানের পিছনে, কিংবা হারমোনিয়াম দিয়ে সাধারণত আমাদের এদেশে কম্পোজিশন হয় না, কিন্তু আমার কম্পোজিশনের মূল যন্ত্রটাই হারমোনিয়াম, এবং হারমোনিয়ামটাকে একটু পাশ্চাত্য ঢঙে বাজিয়ে সেটাকে একটা মেশানোর চেষ্টা করি আমাদের দেশীয় শব্দের সঙ্গে। তো সেই জায়গাটা থেকে আমার কম্পোজিশনগুলো একদম আলাদা করে চেনা যায়, কারণ সাউন্ড ভিত্তিতে সেই কাজগুলো অন্য সব কাজের থেকে আলাদা। আচ্ছা পুতুল আপু, যেহেতু এই মুহূর্তে আমার সামনে আছে, একটুখানি গান না শুনলে আমার মনে হয় আমি অপরাধ করে ফেলবো। পছন্দের কোনো গানের কি আমরা 2-4 লাইন শুনতে পারি আপু? আচ্ছা, একদম নতুন একটা গান এলো, এটা সাকি ব্যানার্জির কথা সুরে সৈয়দ রেজা আলীর কম্পোজিশনে গেয়েছি কিছুদিন আগে, সেটা একটুখানি শোনাই। গানের শিরোনাম বলো প্রেমিক। ওকে। কিছু দেখা বাকি থাকে ভাঙা তারার আয়নাতে, তোমার আড়াল চলে লেগে আমি শরীর ফেলে দিই, বলো প্রেমী কেন তোমার ছায়া নেই। তোমার হাতের মুঠোয় হাওয়া রাধা হওয়ার এক ফাঁকে, আমার অপেক্ষা ঝরে পড়ে ভীতু শ্যামের নিয়মে, বলো প্রেমী কেন তোমার ছায়া নেই। কেন তোমার ছায়া নেই প্রেমিক। চমৎকার চমৎকার, ভীষণ সুন্দর গান। তো আপু, আপনি তো লেখালেখিও করেন, আমরা সবাই জানি। আপনার গল্প, উপন্যাস, কবিতার বইগুলো সম্পর্কে একটু জানতে চাই, এবং যদি বলি যে আপনার গান এবং আপনার লেখালেখি পার্থক্যটা আপনি কিভাবে টানবেন? গল্পের বইয়ের কথা বললেন না, একটু অগ্রিম বলে দিয়েছেন, কিন্তু এটার ব্যাপারেই বলার আছে। মানে গল্পের বই এখন পর্যন্ত আমার প্রকাশিত হয়নি, উপন্যাস আর কাব্যগ্রন্থই হয়েছে, তবে গল্পের বই হতে যাচ্ছে, যে আসছে বইমেলাতে। প্রথমবারের মতন আমি গল্পের বই প্রকাশ করছি, এবং গল্পের বই প্রকাশের ইচ্ছাটা বা অনুপ্রেরণাটা আমার এসছে রবীন্দ্রনাথের গল্পগুচ্ছ অনেক পড়েছি এর আগেও, শৈশব থেকেই এটা আমার খুব প্রিয় একটা বই, কিন্তু সাম্প্রতিক সময় আবার পড়ছিলাম, তখন আমার কাছে ছোট গল্পের প্রতি একটা অন্যরকম আকর্ষণ অনুভব করেছে, যে এটা তো একটা এমন মাধ্যম যেখানে একটা ঘটনা থেকে আরেকটা ঘটনা একদম ভাসিয়ে নিয়ে যাচ্ছে পাঠককে। তো এই মাধ্যমটা নিয়ে কাজ করতে চাই। তো সেভাবেই ছোট গল্প একটা বই আসবে, 10টা ছোট গল্পের, আগামী বইমেলাতে। আর লেখা আর মানে সাহিত্য আর সঙ্গীতের মধ্যে পার্থক্য বিশেষ কিছু নেই আমার কাছে। সবটাই সৃষ্টিশীল সত্তার সঙ্গে বোঝাপড়া। যখন গান প্রকাশ করছি বা গান বানাচ্ছি, তখনও আমার সৃষ্টিশীল সত্তাকে তৃপ্ত করে যেটা আমার ইচ্ছা করছে সেটা করছি। যখন লিখছি সেখানেও তাই। তবে সাহিত্যটা তুলনামূলকভাবে আমার কাছে কঠিন এবং সময় সাপেক্ষ, কারণ সাহিত্য এখন আমি লিখতে বসেছি হঠাৎ অনেক 10 পাতা লিখে ফেলেছি এমনটা নয়, ভর করতে হয়, সময়ের জন্য, উপযুক্ত সময়ের জন্য অপেক্ষা করতে হয়, লেখা পেতে হয়। তো লেখা যখন পায় তখন লিখতে পারি। সেন্সেশন ক্লাসিক স্ট্রবেরি ও কফি ভ্যারিয়েন্টে